একটা গল্প বলি। একদম একদম একজন সুটেড বুটেড একজন মানুষ, আমার এই গল্পটা আমি আমার ডিফারেন্ট কনফারেন্সেস বলেছি, অনেক মানুষের জানা থাকবে। তারপরেও ওই যে চাওয়ার কথা বলছেন না, আমি শুধু সেই জন্য বলি কিভাবে চাইবেন। একজন সুটেড বুটেড একজন ভদ্রলোক তার মার্সিডিজ বেঞ্চ গাড়ি করে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। তো এয়ারপোর্টের দিকে যাচ্ছে 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 প্রচন্ড জ্যাম, এত জ্যাম আর এগোচ্ছে না গাড়ি। ঘড়ি দেখছে যদি আর 15 মিনিটের মধ্যে না পৌঁছতে পারে ফ্লাইট চলে যাবে। গাড়ির মধ্যে বসে ঘামছে, এসি চলছে, ডিপ এসি, তারপরেও ঘামছে এবং তাকে পৌঁছতে হবে। উনি ড্রাইভারকে বলছেন, শোনো, আমি একটি গুরুত্বপূর্ণ কনফারেন্সে যাচ্ছি যেখানে হাজার হাজার লোক আমার কথা শুনতে আসবে। এই ফ্লাইট মিস করলে অতগুলো লোক আমার কথা থেকে বঞ্চিত হবে। তুমি এক কাজ করো, গাড়ি নিয়ে বাড়ি চলে যাও, আমার গ্যারেজে ঢুকিয়ে দেবে। আমি এখান থেকে আমার ব্রিফকেস নিয়ে দৌড়াচ্ছি, যেখান থেকে জ্যাম ছাড়ছে আমি একটা ট্যাক্সিতে বসে যাও, আমাকে এয়ারপোর্টে নামিয়ে দেবে। বলে উনি নেমে গাড়ি থেকে ছুটছেন। একটা সুটেড বুটেড ভদ্রলোক দৌড়াচ্ছে, সবাই দেখছে কি ব্যাপার। যেখান থেকে জ্যাম ছাড়ছে আর ট্যাক্সিওয়ালাকে বলছে, কত টাকা নেবে বলো, আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে হবে এই টাইমের মধ্যে। উঠে পড়ুন। বসে পড়লো, ঘাম মুচ্ছে, ড্রাইভার ছেড়েছে একদম 90-100 স্পিডে। যেখানে এয়ারপোর্ট ওখানে পৌঁছে গেল, একদম গেটে নামিয়ে টাকা দিল, চুট মারলো এয়ারপোর্টের মধ্যে। যেখানে টিকিটের সিল মারছিল তাকে ঢোকাবে এবার কেবিন এর ছেলেরা, সেখানে গিয়ে জাস্ট পৌঁছালো। বলছে, স্যার আপনি অনেক ভাগ্যবান একটা মানুষ, আর 10 সেকেন্ড পরে এলে আমরা আপনাকে অ্যাক্সেস করতে দিতাম, মানে ক্লোজ করে বলছে দিয়েছে। ও থ্যাঙ্কস গড বলে সিল মেরে চলে গেল। একদম ছুটছে, দরজাটা বন্ধ হবে, ও ঢুকে পড়ল। যাক, নিজেকে একটা বেশ গর্বিত লাগছে যে সে যেতে পারবে। গিয়ে সিটে বসলো। পেছন থেকে একটা কল এলো যে সম্মানিত যাত্রীগণকে অনুরোধ করা হচ্ছে আপনারা সিট বেল্ট বেঁধে নিন, আমরা এবার টেক অফ করবো। ভদ্রলোক ঘামটা মুছে সিট বেল্ট বেঁধে নিয়ে একটু ফ্রেশ হলো, এবার পড়ে নিচ্ছে কি বলবে। ইতিমধ্যে প্লেন টেক অফ শুরু করেছে, প্লেন উড়ে গেল। প্লেন 40-45 মিনিট মতন আকাশে উড়লো, আর উনি দেখে নিচ্ছেন কি পড়বে। 50 মিনিটের মতন একটি সময় প্লেনটা এরকম দুলছে প্লেন। ভেতরে যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করেছে। একটা সময় এত চিৎকার হচ্ছে, পেছন থেকে আর একটা অ্যানাউন্সমেন্ট হলো, সম্মানিত যাত্রীগণকে অনুরোধ করা হচ্ছে আপনারা বিভ্রান্ত হবেন না, বাইরে তুফান ঝড় হচ্ছে, এই ঝড়ে পাইলট প্লেন চালাতে পারছেন না, আমাদের গন্তব্য থেকে আমরা এখনো অনেক দূরে, কাছের একটি এয়ারপোর্টে প্লেনটাকে নামানোর চেষ্টা করছে, আপনারা শান্ত হয়ে বসুন। প্লেন দুলছে আস্তে আস্তে, চেষ্টা করছে পাইলট ওটাকে নিচে নামানোর, এবং একদম পিক পয়েন্টে এসে প্লেনটাকে কোনোভাবে এসে নামিয়ে দিল। যখন নিচে নামালো, ঘোষণা এলো যাত্রীগণকে অনুরোধ করা হচ্ছে নেমে পড়ার জন্য। যাত্রীরা নেমে দেখছে ওপরে যে পরিমাণ ঝড় হচ্ছিল, নিচে ওই পরিমাণ ঝড়ের তীব্রতা কম। যে লোকটা যাওয়ার কথা ছিল সে এবার এয়ার হোস্টেস থেকে চিৎকার করা শুরু করেছে, এই তোমরা কি প্লেন চালাও, এই কি ঝড়, এই ঝড়ে প্লেন চালানো যায় না, আমি একটি গুরুত্বপূর্ণ কনফারেন্সে যাচ্ছি, হাজার হাজার লোক আমার কথা শুনতে আসবে, তোমরা এইরকম কাজ করো। এই কথা বলতে বলতে পাইলট নেমে আসছে, আরো চিৎকার করা শুরু করো। পেছন থেকে একটা লোক টাক করে বাড়ি দিয়ে বলছে, এক্সকিউজ মি। পেছন ঘুরে বলছে, ইয়েস। বলছে, স্যার আমি আপনাকে চিনি। বলে, মানে? বলছে, স্যার আপনি ডক্টর রহমান। বলছে, ইয়েস আমি ডক্টর রহমান, আপনি কে? আচ্ছা, আমি আপনার ভক্ত, আপনি কথা বলতে যাচ্ছেন আর আমি আপনার কথা শুনতে যাচ্ছিলাম। স্যার আমি জায়গাটা চিনি, আপনি যদি কোনো সময় নষ্ট না করে এখান থেকে কোনো একটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নেন আর বলেন সে একদম 80-90-100 স্পিডে যাবে, তাহলে আগামী 3 ঘন্টার মধ্যে আপনি পৌঁছতে পারবেন, আপনার এই সময়খানকার স্পিচ রয়েছে। ভদ্রলোক শুনে একটু একদম আশাহত ছিল, একটু আশান্বিত হলো, চিকচিক করছে চোখ, তাই নাকি? বলছে, স্যার সময় নষ্ট করবেন না। ভদ্রলোক সময় নষ্ট না করে ব্রিফকেসটা নিয়ে দৌড় বা এয়ারপোর্টের বাইরে বেরিয়ে ট্যাক্সিওয়ালাকে লোকেশন দিয়ে বলছে, কত টাকা নেবে বলো, আমাকে পৌঁছে দিতে হবে এই টাইমের মধ্যে, কোনোভাবে ব্রেকে পা দিলে চলবে না। ভদ্রলোক দেখে বলছে, ঠিক আছে উঠুন। পেছনে বসে গেল, ঘামটা মুছে কি বলবে দেখে নিচ্ছে। ট্যাক্সি চলছে 10 মিনিট, 20, 25, 50 মিনিট, 1 ঘন্টা ট্যাক্সিটা চলবার পরে একটা ধুম বৃষ্টি এলো, এত বৃষ্টি সামনে দেখা যায় না। ট্যাক্সিওয়ালাকে বলছে, তুমি চলতে থাকো। 2টো রাস্তা এলো, ট্যাক্সিওয়ালা একটা রাস্তায় ঢুকিয়ে দিল। 10 মিনিট ওই ট্যাক্সিটা চলবার পরে ড্রাইভার বুঝতে পারলো যে ভুল পথে এসেছে। যখন বুঝলো ভুল রাস্তায়, ফেরার জায়গা নেই, বাইপাস নেই, তখন বললো যে মহা মুশকিলে পড়েছে। এখন সাহেবকে বললো তো চিৎকার করবে, এমনিতেই বলে দিল যে এই টাইমের মধ্যে পৌঁছতে হবে। ট্যাক্সিটা আস্তে আস্তে যায় আর পেছন ফিরে একবার বলে, স্যার যে কি হয়েছে? বলছে, স্যার চিৎকার করবেন, একটা কথা বলি। তখন বুঝতে পেরেছে, কি হয়েছে বলো? বলছে, স্যার ভুল পথে এসেছি। যেই বলেছে ভুল পথে, কাগজপত্র ছড়িয়ে বলছে যা ইচ্ছা করো, আমাকে আর কিছু বলতে এসো না বলে ধপ করে বসে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। বলছে, স্যার জীবন আগে, বাইরে ধুম বৃষ্টি, মুহুর্মুহু বাজ পড়ছে, আপনি প্লিজ বিভ্রান্ত হবেন না, আগে জীবন বাঁচান, যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। আমি আস্তে আস্তে গাড়িটা নিয়ে কোনো একটা বাড়ির সামনে যাচ্ছি, আপনি গিয়ে ভেতরে ঢুকুন, দরজায় খটখট করে, আমি গাড়িটা রেখে আসছি, বৃষ্টি থামলে ভাবা যাবে কি করা।
যা ইচ্ছা করো। আস্তে আস্তে গাড়িটা নিয়ে একটা ছোট্ট একতলা ভাঙাচোরা বাড়ির সামনে ফাঁকা পেয়েছে রেখে দিল। রেখে দেওয়ার পরে বলছে, আপনি স্যার ব্রিফকেস নিয়ে ভেতরে যান, আমি আসছি। লোকটা ব্রিফকেস নিয়ে দরজা 3 বার টোকা দিল, কেউ কথা বলছে না। 4বারে টোকা দেওয়ার পরে ভেতর থেকে এক বয়স্ক ভদ্রমহিলার গলা, বাইরে যিনি রয়েছেন ভেতরে আসুন, আমাকে ডিস্টার্ব করবেন না, বৃষ্টি থামলে চলে যাবেন। ভদ্রলোক দরজা খুললো, খুলে দেখলো অন্ধকার ছাড়ছে একটা জায়গা। একজন ভদ্রমহিলা ওই পার্টিতে কি একটা প্রার্থনা করছে, আর একজন 10-12 বছরের ছেলে খাটের একটা কোণে শুয়ে আছে মরার মতন করে। লোকটা বসে রয়েছে 5 মিনিট, 10 মিনিট, 25 মিনিট, ওঠে না, বিরক্ত হচ্ছে। 30 মিনিট পরে যখন ভদ্রমহিলা উঠলো, তখন ভদ্রলোক রেগে গেলেন। ডক্টর রমন রেগে গেলেন, বলছে, কি ব্যাপার, এই ঘরে আপনি বসতে দিলেন? যে কোনো মুহূর্তে চুরি টুরি হয়েছে তো, আর আপনি এত অসহায়ের মতন কি করছেন এইসব? আপনি যদি সব চুরি হয়ে যেত কি করতেন? বলছে, বাবা আমার এখানে চুরি করার কিছু নেই, আমার নুন আনতে পান্তা ফুরোয়, আমার কিচ্ছু নেই বাড়িতে, শুধু 2বার খেতে পাই, স্যার কিছু না। বলছে, তাহলে কি এত প্রার্থনা করছেন? দূর থেকে দেখাচ্ছি, ওই আমার নাতি 9-10 বছর আগে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে ওর বাবা মা দুজনেই মারা যায়। ও একটি জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত। এলাকার সমস্ত ডাক্তারকে দেখিয়েছি, কেউ ওকে সারাতে পারেনি, কেউ ওকে সারাতে পারেনি। আমি লাস্ট একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম, বললো অনেক খরচ, দিল্লি যেতে হবে, আর আমার কাছে তো টাকা নেই, আমি তো দিল্লি যেতে পারবো না, আমার কাছে তো প্লেন কি আমি তো জানিও না, আমি যাব কি করে? বলছে, কি বলেছে ডাক্তার? বলছে, ডাক্তার বললো এখানে সারাতে পারবো না, দিল্লিতে যাও, একজন ডাক্তার আছে, অনেক বড় নাম করা ডাক্তার। ওই ডাক্তারের নাম কি? বলছে, ওই ডাক্তারের নাম ডক্টর রামান। বলছে, আপনার নাতিকে যদি ডক্টর রামানের কাছে নিয়ে যান, তাহলে আপনার নাতি বেঁচে যাবে। আমার কাছে তো টাকা নেই। আমি প্রতিদিন এই পার্টিতে বসে আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি যে, হে আল্লাহ, তুমি আমাকে ডক্টর রামানের কাছে পৌঁছে দাও, তুমি আমাকে ডক্টর রামানের কাছে পৌঁছে দাও, আমার নাতিটাকে ঠিক করে দাও। আমি এটা চাইছিলাম, আমি কি কার চাইতে পারি? বাবা তুমি কে? ভদ্রলোক ওই ব্লেজারের পকেট থেকে একটা কার্ড বের করে বলছে, আমি ডক্টর রামান। ভদ্রমহিলা কার্ডটা দেখে হাউ হাউ করে কাঁদে, একবার আকাশের দিকে তাকিয়ে থাকে আর একবার ভদ্রলোকের দিকে। ততক্ষণে ব্রিফকেস থেকে সে কিছু ওই বের করে ওই বাচ্চাটাকে একটু পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে, আর হাউ হাউ করে কাঁদে মানুষটা। আফজল ভাই, সেই জ্যাম শুরুতেই, তারপর প্লেন, ওই প্লেন এরকম ভাবে দুলছে, নেমে গেল, ওই ট্যাক্সি ভুল রাস্তায়, এটা ঠিক বাড়িতে হাজির হয়ে গেল। अगेन आई वुड लाइक टू से, अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाती है। মন থেকে কিছু চাইলে মিলে যায়। আজকের পর থেকে কোনো জিনিস চাইলে ঠিক এরকম ভাবে চাই, মানে একদম মন থেকে, একদম তাহলেই মিলে যায় বলে আমি বিশ্বাস করি।